দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর, যুক্ত হব তার সাথে। নাবিল, ট্রাইব্যুনালের কার্যক্রম কখন শুরু হবে আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? মাহমুদ, আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে 11টার পর থেকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে এজলাস বসবে এবং তারপরেই এই মামলাটির শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে মামলাটি সেটির রায় ঘোষণা হবে। আমরা কিন্তু সকাল থেকেই দেখছি যে ট্রাইব্যুনাল এবং এর আশপাশের এলাকা, হাইকোর্টের এলাকা, এই এলাকাগুলো কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আমরা যেটি দেখেছি ট্রাইব্যুনালের প্রবেশের ক্ষেত্রে কিন্তু আসলে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রথমে যে গেটটি দিয়ে ঢুকতে হয় অর্থাৎ মাজার গেট, তার আগে কিন্তু আমরা দেখেছি যে বিজেপি এবং পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন এবং পরবর্তীতে আরও একটি গেট রয়েছে ট্রাইব্যুনালের যে মূল গেট, সেটি আমরা এখন দেখাচ্ছি। এখানে কিন্তু র্যাবের সদস্য এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং পুলিশের সদস্যরা রয়েছেন এবং যারা ভেতরে যেতে চাইছেন এই গেটটি পার হওয়ার পর কিন্তু তাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হচ্ছে এবং তারপর তাদেরকে তল্লাশি করে ভেতরে ঢোকাতে হচ্ছে এবং ঢোকানো হচ্ছে এবং যারা একদম এজলাসে যেতে চাইছেন তাদেরকে কিন্তু আরেক দফা তল্লাশি করা হচ্ছে এবং তাদের সাথে যে ইলেকট্রনিক ডিভাইস সেটি কিন্তু আসলে বাইরে রাখা হচ্ছে। আমরা যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন শুধুমাত্র এই হাইকোর্ট চত্বর নয়, এর আশেপাশে যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু নিরাপত্তা কঠোরভাবে তারা জানার চেষ্টা করছেন এবং হাইকোর্টের সামনে যে রাস্তাটি রয়েছে, দোয়েল চত্বর থেকে যে রাস্তাটি হাইকোর্টে দিয়ে গেছে, সেই রাস্তাটির একটি অংশ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা শহীদ পরিবারের অনেকে কিন্তু তারা এখানে এসছেন এবং তারা কিন্তু বলছেন যে এই মামলায় যাতে যারা দোষী রয়েছেন তাদেরকে যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। মাহমুদ, এই ছিল আসলে আমাদের কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাকে আরও খবর জানাতে পারবো। নাবিল, আপনাকে ধন্যবাদ।